একই স্বপ্ন দেখলাম আমি। নিষেধ নিদ্রা বসে এই শুয়েছিলাম এই পালঙ্ক মাঝে। হঠাৎ হঠাৎ কে যেন আমাকে ডেকে বলল, ওই হেলাল, আর সেখানে নয়, তুমি চলে এসো এই স্বর্গধামে। আমি এই দুঃসহ পৃথিবীতে তোমার স্থান নাই। তবে কি আমার যাবার সময় ঘুরে এসেছে? আমার পা কাঁপছে, মাথা ঘুরেছে। হয়তো এখনই আমাকে এই পৃথিবী হতে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার অন্তিমকালে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আর আমার একমাত্র পুত্র তোতা মিয়াকে আমি আমি কার কাছে রেখে যাব? কে দেবে তাকে সান্ত্বনা? আর কে জানাবে তাকে আমার একমাত্র ছোট ভাই দলমিয়া। আমি আমি তার হাতেই অর্পণ করে যাব আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আর আমার একমাত্র পুত্র তোতাকে। এই কে আছিস? আমাকে কেন ডেকেছেন বড় হুজুর? আব্দুল হামিদ, এই মুহূর্তে আমার ছোট ভাই দলমিয়া তোতাকে নিয়ে এসো। যাচ্ছি বড় হুজুর, আমি যাচ্ছি। ভাইজান, 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 আপনি আমায় ডেকেছেন ভাইজান? ভাই দলমিয়া, আমি ঘুমের মাঝে কি স্বপ্ন দেখলাম? কি রেখেছেন ভাইজান? বলুন আপনি কি রেখেছেন? কে যেন আমাকে ডেকে বলল, ওই হেলাল, আর সেখানে শীঘ্র চলে এসো এই স্বর্গধামে। ভাইজান, আমি বুঝতে পারছি ভাই, আমার এই যাবার এই সময় না না ভাইজান, না, আপনি এমন কথা বলতে পারেন না। আপনি অসুস্থতা বোধ করছেন। আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি আপনার সুচিকিৎসা। না ভাই, না ভাইজান, ভাইজান, আমার সময় ভাইজান, আপনি কি বলছেন? তাই আমি মৃত্যুর পূর্বে তোমার হাতে 3টি দায়িত্ব ভার দিয়ে যেতে চাই ভাই। বলুন বলুন ভাইজান, এমন কি দায়িত্ব ভার আপনি আমার হাতে তুলে দিতে চান? প্রথমত বলুন বলুন। আমার একমাত্র ছোট ভাই। আমি 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 আপনার একমাত্র ছোট ভাই। বলুন। তাই তো ভাই, আমি তোমার কাছে 3টি দায়িত্ব রেখে যেতে চাই ভাই। বলুন বলুন বলুন, আপনি কি বলবেন? আজ থেকে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি, 9 লক্ষ টাকার জমিদারি, আর আমার একমাত্র পুত্র একটু তাকে তোমার হাতে আমি রেখে যেতে চাই ভাই।
দাদা তাই প্রথমত আমার তো তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, করবো করবো নিশ্চয়ই করবো। আর এই দ্বিতীয়ত আমার তো তাকে উচ্চ বংশের মেয়ের সাথে দিয়ে দেবে। দেবো ভাইজান, আপনার প্রত্যেকটি কথা আমি পালনই করে যাব। আর তৃতীয়ত আমার তোলা তুতা সাবালক প্রাপ্ত হলে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি একটু তাকে ভেঙে দেবে। 9 লক্ষ টাকা। বলো দেবো ভাইজান। বলো ভাই, তুমি রাজি? আপনি যা বলেছেন আপনার প্রত্যেকটি কথা আমি পালন করবো ভাইজান, আমি পালনই করবো। দাদা বাবা, বাবা গো, তুমি চলে গেলে আমি আমি কার কাছে দাঁড়াবো? কেন আমি আছি? কে আমাকে লালন পালন করবে? কে শোনাবে আমাকে আশার বাণী? বাবা, বাবা তো তাও কাঁদিস না বাবা, কাঁদিস না। এখন থেকে তোর চাচাই হ্যাঁ আমি হ্যাঁ, তোর সকল আবাদ মোছন করবে। হ্যাঁ আমি তোকে দেখে রাখবো। ভাই বলো, বলো। আমি আমি যার স্থির থাকতে পারছি না বা। আপনি কি বলছেন দাদা? বাবা, দাদা আর দেরি নয়, আব্দুল হামিদ আমার দলিলটা নিয়ে হ্যাঁ, আব্দুল হামিদ দাদা দাদা তো স্মরণ করেছেন। চলেন 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 দাদা এদিকে আয়, বলুন বলুন আব্দুল হামিদ চলেন। ওরে তৃষ্ণারে লাল থাকতে জীবন দোলর হাতে রাজ্য তৃষ্ণারে লাল থাকতে জীবন দোলর হাতে রাজ্য দোলর হাতে রাজ্য দিলে এই দোলর হাতে রাজ্য দিলে সোনার রাজ্য পুরে হবে শ্মশান। ওর সোনার রাজ্য পুরে হবে শ্মশান। কৃষ্ণারে লাল থাকতে জীবন দোলর হাতে রাজ্য তো তাকে যে রেখে যাবি দুষ্টুর হাতে পরিবে। তো তাকে যে রেখে যাবি দুষ্টুর হাতে পরিবে। কাঁদবে তুতা জনম জনম, কাঁদবে তুতা সারা জনম। ধরবি বাকে পরিয়ে তুই, ধরবি বাকে পরিয়ে। কৃষ্ণারে লাল থাকতে জীবন দোলর হাতে রাজ্য কৃষ্ণারে
থাকতে জীবন তোলোর হাতে রাজ্য দাদা পাগলে কি না বলে ওর ছাগলে কি না খায় ওর কথায় আপনি মনে গলাবি করবেন না দিন 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 লিখে দিন দিন হয়েছে। এই নে, এখানে একটা সই করে দে ভাই। আহ, যা করার আমি নিজেই করে নেব ভাইজান, আপনাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। বাবা তো তা বাবা আমার কাছে এসো বাবা। করিস নে বাপ। বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না। ভাই দলু, বলুন ভাইজান। আমি যে আর স্থির থাকতে পারছি না ভাই। খারাপ লাগছে? হ্যাঁ? আমি যাই দলু, আমার দেওয়া দায়িত্ব পালনে অবহেলা করবো না, অবহেলা করবো না। এই ভাই আমি এই তোতাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি ভাই। ভাইজান! আমি আ- আ- আমি আ- আমি আমি যাই ভাই। ভাইজান! আমি আমি যাই। ভাইজান! বাবা সে কি হলো চাচা, বাবা যে আমাকে রেখে ওই পরপারে চলে গেল। এখন আমি কি করব, কোথায় যাব? কেঁদো না, কেঁদো না বাপ, আমি তো আছি, আমি কথা দিয়েছি তোমার যা প্রয়োজন বাবা বাবা আরে ও দারো বিধি রে জানোই করবে কে করলো আমার মা। শিশুকালে মাদের হারা কাকা গো, ও কাকা আজি পিতা কর সয়াই যা রাম আমার কা
কাঁদিস নে। এসো আমি আমি তোকে দেখবো। কেউ রইল না থাকার। আমার যে আর কেউ রইল না। বাবা আমার কেউ রইল না রে, সেই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে। আমি দুঃখের পাইনা যেই ঢালের ধরি সেই ঢাল আমি ভাঙা পড়ি রে। মাতা বইল পিতারে বইল জোরার বাইসা রিয়া গেল রে। আমার একে একে সবাই রে গেল ও বাচ্চার চাইতে আমার বড়াই ভালো রে। তুমি কথা বলো বাবা, তুমি কথা বলো। ওঠো তোতা দুঃখ গেল না রে, কান্দতে কান্দতে জনম গেল সুখ হইল না রে। বাবা কথা বলছে না কাকা কেন? বাবা কথা বলছে না কেন? বাবা আব্দুল হামিদ কাকা তোতা, আমার যেন কেউ রইল না আমি কাকা। আছি বাপি। এখন আমি কি করব? আমি তোকে দেখি কোথায় যাব? আমি তো আছি, তোর কোনো চিন্তা নেই। কাকা আমার বাবা কেন উঠবে না? যে চলে যায় সে আর কোনোদিন বাবা বাবা তুই কেন আমাকে রেখে চলে গেলে? বাবা আব্দুল হামিদ তুমি জানা যাওয়ার কেউ নেই। সৎকার করতে হবে। আই চলো রিমঝিম, আই চলো। বাবা তুমি কথা বলো বাবা। আব্দুল হামিদ তোতাকে নিয়ে যাও। আই চলো আমি রিমঝিম। ভাইজানের সৎকারের আমি বিড়ি খাইয়ে স্কুলে যাই, আমার মতো ছাত্র কেহ নাই। বিয়া করলেও করতে পারি, বিয়া করলেও করতে পারি, সুন্দর গাছের চাই, আমার ছাত্র কেহ নাই।
আমাদের স্যার কোথায়? আজকে স্যার আসবে না, আমি স্যার থাকবো বল। কি? আমি স্যার, আজকে স্যার আসবো না। কেন, স্যারের কি হয়েছে? স্যারের হ্যাঁ। জানিস না, না, মানে ব্যায়াম কইতাছি স্যারের হইব। এই স্যারের কি হইব? ওই কি জানি কয় না, বাচ্চা হইব, বাচ্চা স্যারের এই বেদব! স্যারের কোন দিনে বাচ্চা হয়? হইব। তুই বল, আমি পরে দিয়ে দেবো, পরে দেবো, পরে দেবো। আমার বন্ধুরে দিই না। কিরে ভাই হবু, ভাই গবো, কনে রে তুই? আরে ভাই আসতে আসি, ওই চাষি চোখ টিভি মারে। এই পাতা রে, আরে আইসি 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 অন্যায় চলবে না। আইসি, এই আইসি আইসি। তাহলে বাজার থেকে মতো বল, আজকে স্যার আমি স্যার। কি স্যার বল। আজ নাকি মাস্টার সাহেব আসবে না? আরে না, এটা তো বল। দুজনে মিলে রূপবানের বাট করবো। আরে রূপবান, তবে আমি কিন্তু রহিমের বার করুন রে। আরে না, আমি রহিমের বাট করুম, তুই হবি তাজেল। আরে না, তোর চেহারার যে ধপ, এই যে যদি রূপবানের বার করিস তাহলে কি হইব? ওই যে বুড়া তাজের কাছে হলো, ওই দিকে রহিমে হারবো। আচ্ছা আপনারা এখন ওই রহিমে হারবো। না তুই ওই যে অক্কা করুন। মাথাটা আমার নষ্ট, আমি খেয়ালি কই না রে কিনে। আর কয় কি রে আয় হা, ওই রহিমের বাট করে হারবো। এই যে এইটা করলে আমার হাতে ধরা দিয়েছে। তো এই ব্যাটারি আমার গন্থান চাই, ব্যাটারি। ওই এই বেড়ানি ওই রাস্তা যাইছিলাম, এটা ধরাই দিছে। আচ্ছা আরে সরি, ধরাই দিছে এটা। নিবি না এটা? না, আমি ওটা নিব না, ব্যাটারি ব্যাটারি আমি নিব না। আচ্ছা তাহলে ভাই পরে মাসকে আমি। তুই হবি রহিম, আমি হব তাজেল। আরে না, আমি আরে না, আমি কি তবে রে শালা, কি আমি শালা এই শালা। কি? এই বেদবের দল স্কুলে কিসের মারামারি হচ্ছে? এই এই দুষ্ট, একবারে পিটিয়ে হাড় গুরু গুরু করে দিব। বেদবের দল, বস, যার যার জায়গায় গিয়ে বস। আরে না স্যার, আমরা তো ঝগড়া করিনি, মানে একটু শক্তি পরীক্ষা করব। শক্তি পরীক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, পার। এই বাবু পার। পড়বো, তবে কই থেকে পড়বো, কোথায় পড়বো? তবে কি হ্যাঁ, যাই, যাই। আরে পড়বো না মাটিতে পড়বো? আরে চুপ কর শরম জায়গা। আরে বইয়ের বরাবর। এই কি রে শালা? জায়গায় গিয়ে বস। মানে ভাই শেষ। শেষ, বই শেষ। আপনি তো জানেনই না, বই বই উল্টে আলাম। তবে একটি ছড়া বলতো। সারা সকালে উঠে আমি আম বাগানে চলি, আম না পাইলে তখন খাইকামু। কা তারা ডরাই না বলে, মাইরেন না বললাম। বল বল বলুন না। আম না পাইলে তখন সারের কান মলি। এই খাবার এই চলো বেয়াদব, আমি বলি স্যার, বল। আমি হলাম রাতের বেলার পাখি, মনের কথা স্যারের বউকে বলবো আমি ডাকি। শরম জাদা, তবে রে বেয়াদব, এই তোদের লেখাপড়া বেয়াদব। এই দেখো তোর কি তিন টাকা থেকে এগুলি গেছি না, যা তুমি গেছি তাই সব কপ্তার, তাই তো? আমি তো ভুলে গেছি, আমি পারি না। মাস্টার সাহেব, এই আমার দিকে। মাস্টার সাহেব স্কুল আছেন? মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি এসেছি আমার ভাতসপুত্র এই তোতাকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য। সেটা ওকে ভর্তি করে নিন। সেটা আনন্দের কথা। ভর্তি শুনে নিন। খুশি হলাম। এবং মাসিক বেতন কত দিতে হয়? এই ভর্তি ফিস 10 টাকা, মাসিক বেতন 5 টাকা, মোট 15 টাকা দিলেই হবে। ঠিক আছে, আমি আব্দুল হামিদকে দিয়ে আপনার নিকটে পাঠিয়ে দেব, কেমন? এবার এবার আমি আসি। আসন গ্রহণ করো, যাও।
এবার আমি আসি, কিন্তু একটা কথা আজ আমি বলে যাচ্ছি, কোনোদিন আমার কথার অবমাননা করবেন না। কোথাও যদি লেখাপড়ায় ফাঁকি দেবার চেষ্টা করে, তাহলে ওর গায়ের মাংসগুলো আপনার আর হাড়গুলো আরে স্কুলে আমরা স্যার এই বাদক আর তার জায়গা বল। এই স্যার এমবা বারবার মারলে আমি পড়ুন না, আপনি স্কুলে পড়ুন না। আমি এই তুদা মিয়া, তুমি এইদিকে বসো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপ কি মনে করে? আমি এসেছি আমার বোন ঝুনুকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি স্যার। বেশ, সেটা আনন্দের কথা। কে আছে সাকিব? এই তা ভর্তি ফিস কত দিতে হবে? এ ভর্তি ফিস 10 টাকা, মাসিক বেতন 5 টাকা, মোট 15 টাকা দিলেই হবে। ঠিক আছে। এই আরে এনদিছি হ্যাঁ? এই ভাই যার যার জায়গায় বস। এর বস। এই না, এটা এটা এই না এটা এই হাইরা দাঁড়ি রে। এক খানে যা, এক খানে যা, যা। মার আলু, মার আলু, আজকে মার আলু। স্যার এই ধরুন আপনার ফিস। আর ধরো এই সাকিব, আমার অনুরোধ, স্কুলের ছেলে মেয়েদের একটু ভালোভাবে লেখাপড়া শিক্ষা দেবে। চলুন আর মাস্টার বলতে সাহেব। হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুনাই, তুমি এইদিকে বসো। এই গবু, এ বানাম কর স্কুল। স্কুল, হ্যাঁ এইটার স্কুল। হ্যাঁ, মাথা খারাপ হয়েছে বেদব। এই হবু বলতো বেতাল। সারের গরুতে গরব বে। আর এই সুন্দরী গুনার গাছের তাল, এই হলো বেতাল। হারাম দাদা, না হারাম দাদা। এ তোদা মিয়া, তুমি বলো তো দেখি, একটা বিশ্বাস করে দেও, তুই কোনো ঢুকবে না। একটি গাছে 10টি পাখি বন্দুক দ্বারা গুলি করে মেরে ফেললে, একটি পাখি মেরে ফেললে আর কয়টি পাখি থাকতে পারে? আমি এক সিন্দুরি হৃদয় দেব। তোমার গান কি হয়েছে? এখন চালাই যান তোরা। স্যার মানে কি জন্য বললেন? ওর আত্মচিৎকার আমি শুনতে পাইনি। প্রশ্নটি যেন কি করলেন? বলো তো তোতা, একটি গাছে 10টি পাখি। ও আচ্ছা, এ তো আসলে স্যার এ তো সহজ প্রশ্ন। একটি গাছে 10টি পাখি বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললে আর কয়টি পাখি থাকতে পারে? আর 9টি থাকবে। আর বলো না। এ ঘুনাই, এ তুমি বলো তো মা দেখি। স্যার একটিও থাকবে না, কারণ কারণ একদিন এক শিকারী এসে একটি পাখিকে গুলি করে মেরে ফেলে আর ভয়ে সবগুলো পাখি উড়ে চলে যায়। সাবাস। শোনো তুদা মিয়া, এ সামান্য একটি মেয়ের সাথে তুমি লেখাপড়া হেরে গেলে তোমার লেখাপড়া হবে না। তুমি জমিদারের ছেলে। এখন থেকে যদি ভালোভাবে লেখাপড়ার ইচ্ছুক থাকে তাহলে স্কুলে এসো, আর না হলে এই স্কুলে এসো না। এসো, সকলের ছুটি। আর লেখাপড়া দিয়ে কি হবে? তুমি জমিদারের ছেলে। এসো এসো সবাই। ছি ছি তুতা মিয়া, একটি কাজী বংশের মেয়ের সঙ্গে হার মেনে গেলে পড়ায় বাড়ি গিয়ে ঘোড়ার ঘাস কেটে খেয়েও। ওখানে ওখানে শুনে না বলা না, কোনো কিছুই না। যাতা হ্যাঁ, কিছু বলবে? ধনু, ইচ্ছে করলি আজ জীবনে প্রথমবার তুমি আমি স্কুলে প্রবেশ করেছি। এই শত্রুতা না বাড়িয়ে বন্ধুত্বের হাতে তুমি বাড়িয়ে দিলেই পারতে। কিন্তু ধনু, আজ এই স্কুল মাঝে তুমি আমাকে যে অপমান করেছো, প্রত্যেকটি মুহূর্ত আজ থেকে আমাকে জ্বালাতন করতে হবে। আজ
আজ এই অপমানের প্রতিশোধ যদি আমি না দিতে পারি তাহলে আমি জমিদার পুত্র প্রয়োজন হলে এই অপমানের প্রতিশোধ নিতে হলে আমি তোমাকে ছলে বলে কাঁদা কৌশলী যেমন করে হোক না কেন আমি তোমাকে আমার ঘরের বউ করে আমি অপমানের প্রতিশোধ আমি কড়াই গড়াই আদায় করে নিব মাইন্ডেড ওই স্কুলের লেখাপড়া পারলো না তাতে আমার কি দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে আমি স্কুলে আসবো না। ওই তাই আহ, আহ, বড্ড বড্ড পানি পিপাসা। আমি আমি নির্জনে কাননে পানি কোথায় পাবো? পানি পিপাসায় আমার বুকের পাঁজর শুকিয়ে আসছে। না, আমাকে একটু পানি পানি করতেই হবে, আমাকে একটু পানি পানি করতে। ওই তো রফিক কাজীর বৈঠকখানা দেখা যাচ্ছে। রফিক কাজীর বৈঠকখানায় গিয়ে পানি পিপাসা নিবারণ করে তারপর আমি নিজ গৃহে ফিরে যাব। বোনটা অনেকক্ষণ স্কুলে গিয়েছে, এখনো সে ফিরে আসছে না কেন? আমি এসেছি দাদা। আসছিস বোন? কিরে বোন, তোর মুখখানা তো বলির দেখাচ্ছে কেন বোন? কি হয়েছে তোর? দাদা যাব না কেন বোন? ওই স্কুলে দাদা সম্মান করবে না দাদা আর যাব না ওই স্কুলে শাহালু গ্রামে তুতামিয়া গালি দিল দাদা আর যাব না স্কুলে আমি যাব না পিতা যদি দাদা মাস্টার বাড়ি আর যাব না ওই স্কুলে পহরাইবার ইচ্ছা থাকলে দাদা দাদা মাস্টার বাড়ি দাদা আর যাব না ওই স্কুলে ঠিক আছে বোন, আমি আর বিচার করব। দাদা দাদা বিচার করিলেও যে আমাকে যে সে অপমান করেছে দাদা,
আমি আমি বরং তার চেয়ে আমি ওই স্কুলেই যাব না। ঠিক আছে বোন, এখন থেকে তোকে মাস্টার রেখে এই বাড়িতেই পড়ানোর ব্যবস্থা করছি। সত্যি বলছো? এবার তুই খুশি তো বোন? হ্যাঁ খুশি। এবার বলো। দাদা দাদা খালিক ভাইয়ের কাছে তুমি না এতগুলো পত্র দিলে, কিন্তু দাদা তো একটি পত্রের উত্তরও দিল না। তাহলে কি দাদা পত্র পাইনি আর সে কি বাড়িতে আসবে না? গুলো দাদা গুলো আমি তোমার ভাবছি গুলো দাদা গুলো এই গুলো দাদা ওই বুঝি আমার ভাই কত গেল। খালিক ভাইয়ের পত্র। দাদা দাদা ও ভাই আমার আছে দেখো। কোনো রকম। কিরে ঘন, তুই তো কোনো কথাই বলছিস না। এই রাগ করেছিস বুঝি? বারে রাগ করবো না, এসে দাদাকে সালাম করছে। দাদা তুমি কেমন আছো? আহা, কি আদেক্ষেতা। কিন্তু এদিকে যে মিষ্টি একটি বোন দাঁড়িয়ে আছে, তার খেয়াল তুমি রেখেছো? দাদা আচ্ছা দাদা, তোমাকে একটি কথা বলবো? বল। তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে গিয়েছো, কিন্তু আচ্ছা দাদা যে তোমাকে পত্র দিয়েছে তা তুমি পাওনি। আর শোনো, এসেছো তবে আমার জন্য কি এনেছো? ও ভালো কথা। আরে তোর জন্য একটা গোলাপ এনেছি। গোলাপ? হ্যাঁ, ওটা যখন তুই তোর খোপায় পড়বি তখন তোকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা সত্যি? যাক সে কথা। আচ্ছা বাবা কোথায়? বাবা খালে এমনি করে কথা কন দাদা, বাড়িতে গিয়ে দিন। তারা তুই অমন করছো কেন দাদা? গুলো গুলো আমি তো বলতে পারছি না রে বোন। তুই খালেককে সবকিছু বুঝিয়ে বল বোন, সবকিছু বুঝিয়ে বল। দাদা বল বল গুলো। কি করে বলবো? আমার বাবা ভালো তো? দাদারে আমাদের বাবা, হ্যাঁ বল বল আমাদের বাবা, বল গুলো বল, বাবার কি হয়েছে? আমাদের বাবা দেয়াল বেঁচে নেই। আরে ভাই খালে না বাবা আমাদের রেখে ওই ভাই হ্যালো আরে বিধি রে আকাশ বেড়ে পড়িল আমার মা। আমি তোর ভাই চলে যেতে আছি।
হারাইছে সেই তো জানে দাদা গো ও দাদা ভাই ভাই তুই শান্ত হ ভাই ওরে ভাই কালে শেষবারের মতো ভাই কালে পিতাকে শেষ দেখাটাও দেখতে পেলাম না দাদা। দাদা রে ওরে ওরে ভাই কালে তোকে তোকে আমি কি করে বোঝাবো ভাই তোকে কত চেষ্টা করেছি তোকে তোকে আমি 3 খানা চিঠে দিয়েছি দাদা পত্র পেলে যে আমি অবশ্যই ছুটে আসতাম দাদা। পত্র পত্র তো আমি দিয়েছি একটি নয় দুটি নয় 3 খানা পত্র দিয়েছি তোকে দাদা আমি কোনো পত্রই তো আর পাইনি। ওই তো রফিক কাজীর বৈঠকখানা। রফিক কাজী কি বৈঠকখানায় আছো? রফিক কাজী দাদা দাদা হ্যাঁ বলো বল। তুমি তো অনেকদিন পরে এসেছো, তাই আমি আজকে নিজের হাতে রান্না করব, তারপর আমরা 3 ভাই বোন মিলে খাবার খাবো। ঠিক আছে? ঠিক আছে। আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, তুই যা। ঠিক আছে বোন তুই ঘরে যা। রফিক কাজী রফিক কাজী এই নে এই নে ভিতর, এই নে জানোয়ার! এই এই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে আমি শিকারে গিয়েছিলাম একালীন দিনের বনে। শিকারে খেলতে খেলতে বড্ড পানি পিপাসা হয়। পানি পিপাসা নিবারণ স্বার্থে ছুটে এসেছি আপনার এই বৈঠকখানায়। আমাকে একটু পানি দিয়েই আমার তৃষ্ণা নিবারণ করে দিন। ঠিক আছে তাই করছি ভাই খালেক যাও তো 1 গ্লাস পানি নিয়ে এসো বেশ আচ্ছা, এখান থেকে একটু আগে যে মেয়েটি বেরিয়ে গেল, এই মেয়েটি কে? আরে ও তো আমার সুন্দরী বোন ভুনাই তা ছেলে মেয়ে কজন? বলেন কি চেয়ারম্যান সাহেব ওর তো এখনো বিয়েই হয়নি বিয়ে হয়নি। বিয়ে হয়নি বিয়ে হয়নি। আচ্ছা, আমি লোক মুখে শুনতে পেলাম আপনার পিতা নাকি এ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পিতা আমাদের রেখে ওই পারে চলে গেছে তার আত্মার মাগ ফেরাদের জন্য কিছু করেছেন কি? নিশ্চয়ই বলেছে বলেছে আচ্ছা, দেখ খালেক এই নে। হুম? রফিক কাজী, খালেক কাজী, আমি পানি পানি করি স্বর্ণের পাত্রে, এই নোংরা পাত্রে নয়। তাই আজ আমি পানি পানি করবো না। আমি পানি পানি করবো সেই দিন যেদিন চেয়ারম্যানের দলিল উদ্দিনের জীবনে নেমে আসবে সুদিন, সুদিন। রে ভাই খালেক ওই চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে পানি খেলো না কেন তুই তুই কি তাকে কোনো কিছু বলেছিস কই না তো, আমি কিছু বলি না কেন? ওরা বড় লোক আর আমরা গরিব, তাই ভেবে হয়তো পানির গ্লাসটা চলে গেছে। যাকে সব কথা, এবার চলো চলো। ঠিক আছে তাই চল
তুমি আমাকে অপমান করেছ ছোট লোক ইতর জানোয়ার বলে গালি দিয়েছ। এই অপমানের বদলা আমি যদি চেয়ারম্যানে দলিল দিতে না পারি বৃথা হয়ে যাবে আমার জীবন। আমি শুধু চাই তোমার রূপের কেমন আমি আজ এই বিপদ মুহূর্তে যদি আমার বাল্য বন্ধু ডক্টর রহমান আমার পাশে থাকতো তাহলে সে হয়তো আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করত। আব্দুল হামিদ, আমাকে কেন স্মরণ করেছ? আমি বড় সব জানতে পেরেছি আমার বাল্য বন্ধু ডক্টর রহমান সে বিদেশ থেকে নিজ গৃহে ফিরে এসে গিয়ে তাকে বলো চেয়ারম্যান দলিলউদ্দিন তাকে স্মরণই করেছে। অপমান করেছে কিন্তু কই এখনো পর্যন্ত ডক্টর রহমান আমার কাছে আসছে না কেন? কি হয়েছে বন্ধু? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি জন্য স্মরণ করেছো? দোস্ত বন্ধু বলো, আমি বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে বন্ধু? সে বিপদ থেকে তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আমি শিকারে গিয়েছিলাম কালিঞ্জিরের বনে। শিকারে গিয়েছিলে, কি হয়েছে সেখানে? বড্ড পানি পিপাসা হয়, পানি পিপাসা নিবারণ স্বার্থেই আমি গিয়েছিলাম রফিক কাজীর বৈঠকখানায়। সেখানে তার বোন গুনুকে দেখে আমি এখন উন্মাদ, আমি এখন পাগল। সে কি বন্ধু? আমি শুধু তাকে চাই। তাই সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমি তো আছি। হ্যাঁ? তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সে বিশ্বাস তোমার প্রতি আমার আছে, কিন্তু জানো ধুনাই আমাকে কি বলে অপমান করেছে? কি বলে অপমান করেছে বন্ধু? ছোট লোক ইতর আমার সাহস, সে নাকি আমার বন্ধুকে অপমান করে। সেই জন্যই তো আমার মনের আক্রোশ যে করে হোক না কেন ওই রূপবতী গুনাইকে আমার বুকে চেপে ধরে আমি ওর রূপে জামাক ভেঙে কিন্তু বন্ধু, কিন্তু- তোমার ঘরে যে বিবাহিতা স্ত্রী রয়েছে, প্রয়োজন হলে আমি গুনাইকে আলাদা বাড়ি গাড়ি যা চাই আমি তাকে তাই দিয়ে দেবো। তাই নাকি? তার মানে ওই গুণাকে তুমি বিয়ে করবেই? তাহলে যে ওই গুণাকে বিয়ে করতে হলে কিছু টাকা লাগবে। হ্যাঁ? দোস্ত, বলো কত টাকা চাই? 5,000, 10,000, 20,000, 50,000? এই ডাক্তার রহমান খার লাগবে না, তবে মাত্র মাত্র 5,000, মানে আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, আমি তোমার হাতে 5,000 টাকা তুলে দেব, কিন্তু আমি দেব তোমাকে টাকা আর তুমি আমার হাতে তুলে দেবে ও পূর্ব সুন্দরী ওই চেয়ারম্যান দলমিয়া একদিন
একদিন আমি বিদেশে লেখাপড়া করতে গেলে তুমি তুমি আমার একমাত্র স্ত্রীর ইজ্জত লঙ্ঘন করেছ। আমি বিদেশ থেকে সব শুনে প্রতিহিংসা করে জলাপ করে মারছি। কিন্তু আজ এসেছে আমার প্রতিশোধ নেবার সুবর্ণ সুযোগ। আমি আমি না ভাই আমার স্ত্রী নির্যাতনের আমি চাই প্রতিশোধ, কারণ যে অপমান আমাকে সে করেছে, ছোট লোক, ইতর, জানোয়ার জানোয়ার বলে গালি দিয়েছে। ও পাঁচ হাজার। ঠিক আছে দোস্ত, তুমি তুমি আর কোনো চিন্তা করো না। আমি তোমার হাতে তুলে দিয়েছি টাকা, আর তুমি দেবে ভূকম্প। তুমি জানো ওর মধ্যে জমেছে কিছু মধু। আমি ভ্রমর হয়ে ওর বুকের উপর বসে সেই মধু আমি আহরা ঠিক আছে দোস্ত, তুমি আর চিন্তা করো না। আমি আমি এখনই যাচ্ছি ওই রফিক কাকুর বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। যদি স্বেচ্ছায় ঈশ্বর রাজি হয় তবে ভালো, আর যদি রাজি না হয় তাহলে তাহলে রফিক কাজীকে তিল ভরা রাজি করতে হয়। তাই ডাক্তার রহমান খান ভালো করেই জানা আছে। আমার কাকার হাতে তুলে নিয়ে গেছেন, অথচ আজকাল সে আমাকে ভালো চোখে দেখছে না। 5টি টাকার জন্য যদি আমি কাকার নিকটে গিয়ে দাঁড়াই, সে আমাকে কুকুরের মতো দূর দূর করে সেই স্থান থেকে আমাকে তাড়িয়ে দেয়। ওগো মেহেরবান খোদা, তুমি বলো বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো? আমি যে ভেবে স্থির করতে পারছি না। এই কাজী আব্দুল হামিদকে পাঠিয়ে দে। কি হলো? আব্দুল হামিদ, তুমি আর কাল বিলম্ব না করে পশ্চিমপাড়া দাদু সাহেবকে আমার নিকট নিয়ে আসবে, কেমন? আব্দুল হামিদ, আসলে দেখো, সংসারের কাজের জন্য একটি উত্তম মানুষের প্রয়োজন। মানে আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়লো, আমার পাশে একটু সেবা যত্ন করবে, তাই তো আরেকটি লোকের খুব প্রয়োজন হয়েছে। আব্দুল হামিদ, তুমি কি মন খারাপ করলে? না, এই যে আনন্দের কথা, এর বাইরে যে আপনি বিয়ে করবেন। আব্দুল হামিদ, আসলে তোমার বুদ্ধি প্রশংসা না করে পারছি না। তুমি ঠিক বুঝতে পেরেছো। যাও বোম্বাই হাজিকে আমার নিকট ডেকে আসবে, কেমন? যেভাবে হোক না কেন দাদু সাহেবকে দিয়ে আমি চোখের নারা ওই জমিদারের পোলা ভালো বিয়া। আমাকে কেন ডেকেছো ভাই? আরে দাদু সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আসুন, আগে বসুন। আচ্ছা দাদু সাহেব, বেচারা বয়সের সঙ্গে সব চলে গিয়েছে। দাদু, একেবারে গিয়েছে রে মজাটা। আরে ব্যথা পেয়েছেন কি? ব্যথা পাইলে মানে ইটি ইটু পাইছি। এই যে আমি ধরেছি, বসুন। আসলে দাদু সাহেব, তা দিনকাল কেমন কাটছে? খুবই ভালো, সত্যি? সত্যি। আচ্ছা দাদু, আমি ভাবছিলাম কি, এই সংসারে কাজের জন্য আব্দুল হামিদ একা কিছুতেই সামলাতে পারছে না। যদি আরেকটি লোক আনা যেত আর কি। আহা, বলো দাদু সাহেব, আমি
আমি বিয়ে করতে চাই। করতে চাও? হ্যাঁ। ভালো কথা, মানে একটা টুকটুকে বউ। হ্যাঁ দাদু। আচ্ছা দাদু, আপনি তো এই অত্র এলাকার মধ্যে নাম করার জন্য হাজি, তাই না? আচ্ছা দাদু, তা জানা মতে আপনার কাছে কি ভালো কোনো পাত্রী আছে? আছে মানে অনেক আছে। আচ্ছা, তার নাম বলুন দেখি। আর তবে বলছি শুনো, ওই জমিলা, আচ্ছা। ওই পমিলা, ওই সরলা, ওই তারা বানু, ওই হুসনা বানু, ওই আনুয়ারা। এই বাবু সাহেব, আরে যাদের নাম বলছেন আসলে তারা সবাই বিবাহিতা, এগুলো হবে না। আচ্ছা দাদু, আরে এতগুলো নাম বললাম, তাও পছন্দ হলো না। তাহলে আরো শুনো, আচ্ছা বলুন দেখি। ওই হীরাবাই, তারাবাই, ওই উত্তরপাড়ার গুনা, গুনাই মানে ওই রফিক কাজীর বোন। কাজীর বোন। আচ্ছা দাদু, রফিক কাজীর বোনকে কি আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হবে? আরে দিবে না মানে সে আমি করব। দাদু, সত্যি দাদু, আসলে ঘোনার সঙ্গে আমি একসঙ্গে লেখাপড়া করেছি, তো ঘোনার সঙ্গে আমার বেশ পরিচিতি রয়েছে। আর তাছাড়া ঘোনাই অনেক দেখতে সুন্দর। আচ্ছা দাদু, যেমন করে হোক না কেন ঘোনার সঙ্গে আমার এই বিবাহটা দিতেই হবে। টাকা হলে 500 টাকা? আচ্ছা বেশ, আপনি চলে যান, আমি আব্দুল হামিদকে দিয়ে টাকা পাঠিয়ে দেবো, কেমন? ঠিক আছে, তাহলে চলি ভাই। বেশ। চলে যাচ্ছি আমি ওই রফিক কাজীর বাড়ি। বিয়ে আমি তোমাকে ওই গুনার সাথেই দিব। এ, 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 এ। আমাদের বোনের বিয়ের বয়স হয়ে গেল, যদি একটা সৎ পাত্র দেখে বোনটাকে বিয়ে দিতে পারতাম, তাহলে তাহলে আমাদের মনের বোঝাটা হালকা হতো। তুমি এ নিয়ে ভেবো না দাদা। ঘুনু যেমন তোমারও বোন, তেমন আমারও বোন। ঘুনুকে সৎ পাত্রে দান করতে আমি চেষ্টার কোন ত্রুটি রাখবো না দাদা। আচ্ছা দাদা, ঘুনুকে বিয়ে হওয়ার জন্য তোমার যে এত বদমাইশি, এটা তো আমার চাইতে তোমার বেশি থাকা দরকার ছিল আরো আগেই, কিন্তু হঠাৎ আজ তুমি কথা কেন বলতে গেলে? রফিক কাজী বাড়িতে আসো নাকি? রফিক কাজী, হ্যাঁ আছি। তা হঠাৎ কি মনে করে গরিবের বাড়িতে আগমন? আমি জানতে পারলাম তোমাদের নাকি একটি বোন আছে। হ্যাঁ আছে। বিয়ে দিয়েছো? না, এখনো দেইনি। লেখাপড়া শিখিয়েছো? প্রাইমারি পাশ করেছে। ভালো সৎ পাত্র পেলে তোমরা কি তার বিয়ে দেবে? অবশ্যই দেব। আমার হাতে ভালো একটা পাত্র আছে। কে সে? শালগ্রামের জমিদার মতি মিয়ার ছেলে দুলু মিয়া। দোলমিয়া? হ্যাঁ, কিন্তু দুলু তার মিয়া। ঘরে তো একটা স্ত্রী আছে। থাকলেও সে আবার বিয়ে করবে। না না সাহেব, আমি তার ভাই হয়ে ওই সতীনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দেব না। ভেবে দেখো, এতে এতে তোমাদের বোন রানীর ভালোই থাকবে। বললাম তো, ওই সতীনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দেব না। সদনের ঘর হলে কি হবে দাদা? একেতে জমিদার, তার উপর ঘুনো সারা জীবন সুখেই থাকবে। তুমি এতে অমাত করো না দাদা। আমি ওই দলমিয়ার সঙ্গেই ঘুনোর বিয়ে দিব। রফিক কাজী, আরে হাজি সাহেব যে, আসুন আসুন, বসুন। কে রে তুই চেয়ারে বসে আছিস? আরে কাঞ্চার কাঞ্চা, চেয়ার থেকে নেমে বস। আমার সামনে নাম বলছি চেয়ার থেকে। সাবধান বোম্বাই হাজির। তুমি তুমি যে হজ করতে গিয়ে হজ না
করে ফিরে এসেছো তা কি আমরা জানি না? আর তুমি নাম কামিয়েছো হাজি, তুমি তুই একটা এক নম্বরে হানকি চোরের পোলা, তুই যে নাম কামাইছিস ডাক্তার হওয়ার নামে, তুই কি করতি তা আমার জানা ছিল। নাম কামাইছিস, নাম নাম চেয়ারে থেকে আমার সামনে চেয়ারে বসা, নইলে নইলে তোমার এই পাটনা দাড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি হাওয়ায় ভাসিয়ে দেব। আহা, থামুন আপনারা। এবার এবার বলুন হাজির সাহেব, তা হঠাৎ করে কিসের জন্য এখানে এসেছেন? তোমার নাকি বিবাহযোগ্য একটি বোন আছে? হ্যাঁ আছে। বিয়ে দিবে না? সব পাত্র পেলে অবশ্যই বিয়ে দেব। আর আমার হাতে একটি ভালো পাত্র আছে। কে সে? ওই শালক গ্রামের জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। তোতা মিয়া? সে কি এই ছোট ঘরে সম্বন্ধ করবে? আর সম্বন্ধ করবে না মানে করাতেই তো আমি এসেছি। তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আছে, আমি ওই তুতার সঙ্গে পুনর্বিয়ে কখনোই দিব না। কেন? কারণ একদিন আমি ওই তুতা মিয়ার বাড়িতে পানি খেতে গিয়েছিলাম, সে আমাকে এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি। আর আজ তার সাথে দিব আমার বোনের বিয়ে, অসম্ভব। আমি ওই দোলু মিয়ার সঙ্গে বোনের বিয়ে দেব না, আমি ওই তোতার সঙ্গে আমার বোনের বিয়ে দেব। আমি তোমার কোনো যুক্তি মেনে নেব না। আমি ওই দোলু মিয়ার সঙ্গে বোনের বিয়ে দেব। যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি রফিক কাজী। আজকের এই অপমানের কথাটা আমার সারা জীবন তুমি মনে রাখবে। আর হ্যাঁ খালেক, শোনো, আগে তুমি ওই দোলু মিয়ার বৈঠকখানায় আমার সাথে দেখা করবে। কথাটা মনে থাকে জানো, মনে থাকে জানো। ঠিক আছে। আর তুমিও মনে রেখো দাদা, আজকের পর থেকে পুনর্বিয়ের ব্যাপারে আমি কোনো কথাই তোমায় বলবো না, কোনো কথাই তোমায়। ওরে ভাই আমার, তুই আমাকে বুঝলি না ভাই। তাহলে তোমার বোনকে নিয়ে এসো, আমি দেখে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে যাব। ঠিক আছে হাজি সাহেব, আপনি এখানে বসুন, আমি বোনকে নিয়ে আসছি। ঠিক আছে, আমি বসি। কে তুমি? আমি গুনাই। আমাকে দেখে কি পছন্দ হচ্ছে না? আরে বলো কি?
সাহেবকে সালাম করো। বেঁচে থাকো। এবার তোমার মুখখানা দেখি। এই নাও 500 মর্জিনা, বোনকে নিয়ে যাও। ঠিক আছে আমি তাই যাচ্ছি। হাজি সাহেব, বোনকে দেখে তো পছন্দ হয়ে গেল। হ্যাঁ, পছন্দ তো এবার- হয়েছে। এবার বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। হ্যাঁ, তাই করা যাক। আর দেরি না। ওই আসছে মাসে তোমার বোনের বিয়ের দিন তারিখ করো। অর্থাৎ ওই জ্যৈষ্ঠ মাসের 25 তারিখ। ওই দিনটাই অতি উত্তম দিন। ঠিক বলেছেন, আমি ওই তারিখেই রাজি। এবার এবার চলুন। আপনাকে সবার দাওয়াত রইল বিয়ে। আসসালামু আলাইকুম। বেড়াগুড়ি সন্ধ্যা নেমে এলো, অথচ আব্দুল হামিদকে পাঠিয়েছি সেই রফিক কাজীর বাড়িতে, এখন পর্যন্ত ফেলে এলো না। তবে কি সংবাদ শুভ কিংবা অশুভ, তবে কি রাজি হয়নি? দাদু সাহেব, আসসালামু আলাইকুম। সালাম। আরে বসুন, অনেক দূর হতে এসেছেন। আচ্ছা দাদু, তা পথে আসতে যেতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হয় না, দিদি এখানে আসছি। দাদু, তার সংবাদ কি? রফিক কাজী কি তার একমাত্র ভগ্নীকে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হবে না মানে? সত্যি? তা কবে? আরে তোমার মতো ছেলে পেলে কোন শালায় মেয়ে না? তা মানে কাজী সাহেব রাজি হয়েছে? মানে আরে শুধু রাজি। তাহলে ঠিক করে। বা, আসলে একই বলে ঘটক, মেঘনা চাইতেই বৃষ্টি। আসলে পাঠিয়েছে শুধু। আচ্ছা দাদু, তা কিবারে, কখন, কোন দিন? আগামী শুক্রবার গধূলি লগ্নে। আচ্ছা, আরে গধূলি লগ্নে কি মানে বিবাহ? আর বিবাহ সম্পন্ন করে এসে ও দাদু, আজি খুলেছে ও দাদু, আজি খুলেছে বধূ সেজে। ও দাদু, আসবে পাশে, হবে মুলাকাত। ও গো বধূ সেজে আসবে, হবে মুলাকাত। সত্যি তো? সত্যি। দাদু আমার দাদু, আজ খুলেছে
মনের কথা দাদু আমার ও দাদু ও মানে আসলেই তুমি ঘনুর বাড়িতে গিয়েছিলে তো আসলে তোমার সঙ্গে মিশে আছে ঘনুর সমস্ত সুন্দর রূপের একটি ছবি কিন্তু দাদু আমি ভাবছি বিবাহ করতে হলে অনেক টাকা পয়সার প্রয়োজন এতগুলো টাকা আমাকে কে দিবে আমি দিব আপনার বিয়ের টাকা। তুমি বাড়ির সামান্য চাকর হয়ে এতগুলো টাকা তুমি কোথা হতে দিবে ও বুঝতে পেরেছি হয়তো আমাদের অসাক্ষাতে তুমি কোথা হতে এতগুলো টাকা চুরি করেছো চাকর হলো ওই শয়তান দলবীর মতো। আমি কসাই নই জনবিয়া। আব্দুল আমি হামিদ। কসাই নই। তাহলে শুধু জানতে ইচ্ছে করছে এতগুলো টাকা ওই তো মাসের পর মাস এক থেকে করে দিত হাত খরচের জন্য। তাতে আমি সম্পূর্ণ চুবিয়ে রেখেছি ছোট মিয়া। আর আব্দুল হামিদ তাছাড়া ওই মাসিক বেতনের টাকাও যে আছে। আব্দুল হামিদ আমি না বুঝে আমি তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছি তুমি হতে পারো গরিব কিন্তু আব্দুল হামিদ তুমি যে এত মহৎ আমার জানা ছিল না আব্দুল হামিদ আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি না ছোট হুজুর না, আমি বড় কামড়াম এত সব বুঝি না ছোট হুজুর। বিবাদে মনিবের বিবাদে একটু সাহায্য করতে পারলে তাহলে আমি শান্তি পাবো, তাহলে মরেও আমি শান্তি পাবো। আব্দুল হামিদ দাদু সাহেব এবার বিবাহের সমস্ত টাকা আব্দুল হামিদ আমাকে দিবি তাহলে তো বিবাহের আর কোনো বাধা রইল না কেমন হ্যাঁ বাধা রইল না। দাদু তাহলে এই সমস্ত বাড়ি ঘর তুমি বিবাহ সাজি সজ্জতে করো আগামী শুক্রবার গধূলি লগ্নে আমরা যাব সেই রফিক কাজীর বাড়িতে ঘনুকে আমি বিবাহ করতে কেমন চলো দাদু ও তো সানায়ের সুরে ও দাদু থাকে তাহলে সানায়ের সুরে এই থাকে তাহলে আনন্দ হবে রে বিয়ের আসর দাদু আমার পরাতে চলো দাদু আমার পরাতে চলো নৌশা সাদিয়া নৌশা সাদিয়া আমার আমার দোস্ত সে গিয়েছে এখনো পর্যন্ত ফিরে আসছে না। আমি ভেবে স্থির করতে পারছি না আমার দোস্ত এখনো ফিরে আসছে না কেন। জানি না জানি না আমার দোস্ত কেন এত বিলম্ব করছে। তাই করেছে দোস্ত, তাই করেছে। দোস্ত তোমার মুখখানা মলিন, তাহলে রফিক কাজীর বোন সুন্দরী গুনাই সে রাজি হয়নি? না বন্ধু না, তবে সেখান থেকে আমি রিক্ত হস্তে ফিরে এসেছি বস্তু। কে কে তোমাকে মত হারিয়েছে? ওই ওই বোম্বাই হাজি। বোম্বাই! হ্যাঁ দোস্ত, হ্যাঁ, ওই বোম্বাই হাজির কাছে আজ আমি রিক্ত হস্তে ফিরে এসেছি। পারলে না বোম্বাই হাজিকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিতে। কিন্তু আমি যে সেটাও করতে পারতাম বন্ধু, কিন্তু কিন্তু তোমার যে অনুমতি নেই। হ্যাঁ হ্যাঁ দোস্ত, হ্যাঁ, যদি যদি তোমার
এখন কি করে এসছো? এখনই 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 ওই গুনায়ের ভাই খালেক এখানে চলে আসবে। আসবে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ। তারপর তারপর সুরার বাইজির সুরের নেশায় আচ্ছা। তাকে বিভোর করে তুলতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো দোস্ত, ঠিক বলেছো। এই জন্যেই আমি তোমার বুদ্ধির প্রশংসা করি, কিন্তু কই এখনো পর্যন্ত খালেক কাজী আসছে না কেন? তাহলে কি খালেক কাজী তোমার সঙ্গে কথা দিয়ে কথার খেয়ালই করে- না দোস্ত, না। এখনই ওই খালেক এখানে চলে আসবে। আসবে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ। ডাক্তার সাহেব, আমি এসেছি, ডাক্তার সাহেব। ওয়েলকাম। এসো এসো বন্ধু, এসো, এবার বসো। এবার খালেককে জিজ্ঞেস করো কেন ওকে ডেকে আনা হয়েছে। খালেক, এবার বলো তোমার বোনের বিয়ের ব্যাপারে তোমার মতামত। দাদার মতের বাইরে আমার কিছু বলার নেই ডাক্তার রহমান খান। এখনো এখনো সময় আছে খালেক, ভেবে দেখো। তা সম্ভব নয়। বাহ দোস্ত, জোর করে তো আসলে ভালোবাসা করা যায় না। তুমি যখন বলছো তোমার বোনকে আমার সঙ্গে বিয়ে দেবে না, তোমার দাদা রাজি নেই বলে, আমার দাদার অমতে আমি কোনো কিছু করতে পারবো না চেয়ারম্যান সাহেব। ভেবে দেখো, বোন তো আর তোমার দাদার একার নয়। শত একার না হলেও দাদার মতের বাইরে আমার কোনো কিছু বলার নেই চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে জোর করতে চাই না, তুমি তাহলে চলে যাও। বল রাজি কিনা? রাজি না হলে আমি তোকে এই দুনিয়া থেকে যাব। এখনো এখনো সময় আছে খালেক, বলো বলো তুমি রাজি কিনা? আমি বলছি তো, দাদার মতের বাইরে আমি কিছু বলতে পারবো না। বল রাজি না হলে তোর প্রাণটা বেরিয়ে যাবে, তোকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না। এটা আমার বৈঠকখানা নয়, এটা হচ্ছে নরকপুরী। ভেবে দেখো খালেক, দোস্ত, এখনো এখনো সময় আছে। আমি বলছি তো, আমি দাদার মতের বাইরে কোনো কিছুই করতে পারবো না। পারবে না? তাহলে আমি আমি 1 থেকে 3 গলার সাথে সাথে তুমি যদি রাজি না হও, তাহলে তাহলে এই পিস্তলের গুলিতে তোমাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দেব। এক, দুই। আমি আমি রাজি, আমি রাজি। কিন্তু আমার দাদা। তুমি যখন রাজি, মন খারাপ করো না কেমন? তুমি যখন রাজি হয়েছো, এই একটু একটু আদর তোমার যত্ন- দাদিকে রাজি করানোর ওষুধ আমার কাছে আছে। হুম। এই নাও, এই ওষুধটা শরবতের সাথে মিশিয়ে খাইয়ে দেবে, দেখবে তোমার দাদা রাজি হয়ে গেছে। আলবাত আলবাত রাজি হবে। বেশ, আমি যাচ্ছি। যাও যাও যাও। তবে যাবার আগে আপনাদের বলে যাচ্ছি, বলো বলো। যদি এই ওষুধে আবার দাদার কিঞ্চিত মাত্র ক্ষতি হয়, আচ্ছা তাহলে
এই পুরো সারক গ্রামবাসী তোমাদের ক্ষমা করলেও রফিক কাজীর ভাই খালেক তোমাদের কখনোই ক্ষমা করবে না, কখনোই তোমাদের ক্ষমা করবে না, কখনোই না। মা দোস্ত, হ্যাঁ দোস্ত বলো। ওর হাতে তুমি কি তুলে দিয়েছো? বিষ। বিষ দিয়েছি দোস্ত। হ্যাঁ, হ্যাঁ, বিষ দিয়েছি। সামান্য একটা নারীকে পাবার জন্য সহজ সরল ওই রফিক কাজীকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চাও? না, তা হয় না, তা হয় না, তা হয় না দোস্ত। দেখো দোস্ত, ওই ওই সুন্দরী গুনাইকে পেতে হলে তোমাকে নাই করতে হবে। না না না, তা হয় না দোস্ত, তা হয় না। রূপবতী ঘুনাইকে পাবার জন্য একে রফিক কাজী কেন, হাজারো রফিক কাজীকেই এই দুনিয়া থেকে সরিয়ে দিতে আমি দ্বিধা করব না। আমি শুধু চাই অপূর্ব সুন্দরী ওই বিবি এবার এবার চলে এসো দোস্ত, চলে এসো। চেয়ারম্যান দলমিয়া, এই তো শুরু হলো ডাক্তার রহমান খার বুদ্ধির খেলার প্রতিশোধ। এবার এবার ওই রফিক কাজী হত্যা মামলায় তুমি হবে খুনের আসামি। আর আর সেই খুনের মামলায় তোমার হবে আর আর আমি প্রাণ খুলে হাসবো প্রতিহিংসার হাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বোন গুনো, এক গ্লাস পানি দিয়ে যাস। একই দাদা যে নামাজ পড়ছে, তাহলে এই পানির গ্লাস আমি এখানেই রেখে যাই। ও, আমি নামাজ পড়ছি দেখে বোন আমার পানি এখানে রেখে গিয়েছে। কি আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে।
আমি আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। গুলো, ওরে গুলো, কি কি আমার হলো? আমি আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না রে। গুলো, গুলো, ওরে ভাই খেলে। কি হলো আমার? সত্যি আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। চলে চলে। দাদা, দাদা, তুমি অমন করছো কেন দাদা? তোমার কি হয়েছে দাদা বলো? ওরে ওরে ভাই খেলে দাদা, মিশে দাদা, এ তুমি কি বলছো দাদা? দাদা, যে আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। দাদা, ভিতরে দাদা, 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 আমার অপরাধ তুমি ক্ষমা করো দাদা। আমি আমি ওষুধ ভেবে তাতে তোমার ওই শরবতের সঙ্গে মিশিয়ে দিয়েছি দাদা। তুমি তুমি আমায় ক্ষমা করো দাদা, তুমি আমায় ক্ষমা করো। আমি আমি দাদা, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না। দাদা, আমার দাদা, দাদা, আমার আমার সর্বাঙ্গ কাঁপছে। দাদা, আমি আমি বুঝতে পারছি এই পৃথিবী ছেড়ে আমার মাথার থেকে আমাকে বিদায় নিতে হবে। বল ঘুরো ঘুরো। দাদা, 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 ঘুরো দাদা, ঘুরো দাদা, ঘুরো। দাদা, দাদা, তোমার কি হচ্ছে? দাদা, আমি দাঁড়িয়ে দাদা। থাকতে পারছি না। ঘুরো দাদা, ঘুরো দাদা, বলো, ঘুরো। বলো, বলো, দাদা, 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 বলো, দাদা, খালেক দাদা, খালেক, বলো দাদা। আমি আমি মৃত্যুর আগে দাদা, তোকে একটি দায়িত্ব দিয়ে যেতে চাই। দাদা, দাদা, আমি দাদা রে, দাদা, দাদা এসব কি বলছে? দাদা, আমি আমি যে বলেছে সুখী দেখতে পারলাম না। খালেক দাদা, খালেক, বলো দাদা। আমার বোন গুলোকে তুই দেখে রাখিস। দাদা, গুলো গুলো দাদা, দাদা, আমি দাদা রে, দাদা, আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না। বোন 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 খালেক দাদা, খালেক, তোর কাছে আমার একটা অনুরোধ। বলো দাদা। আমি আমার বাবা আমাকে বাবাকে আমি কথা দিয়েছিলাম বলো দাদা। গুলোকে আমি সুখী দেখে যাব, কিন্তু আমার কপাল খারাপ হয়। দাদা, 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 আমি 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 তোমার কথা মতো গনুকে ওই তোতা বিয়ার সঙ্গেই বিয়ে দেব দাদা। তবু তবু তুমি অমন করো না দাদা। তুমি তুমি একটু শক্ত হও দাদা। দাদা, দাদা,
পুরো বোন আমার আমাকে আমাকে দেন দেন ভাই কালেক কালেক আমি আমি চিরাই বিদায় নিয়ে বোন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমাদের রাসূলুল্লাহ আরে বিধি রে যেন আকাশবে পড়ল আমার মা শিশু কালে পিতা দাদা আজি আকাশ বেগে পড়ল ও দাদা দাদা কথা বলো দাদা আমি তোমাকে কিছুই বুঝাতে পারছি না দাদা তুমি তো শুধু আবার দোষ দিয়ে যাচ্ছে দাদা প্রাণের দাদা আমার গো দাদা আখি ফেলে যাও কাটবে কথা বলো বলো আমার মা আমি কি করে সহ্য করবো দাদা ভাই হারানোর কথা আমি সহ্য করবো কাহলে ডাকবো দাদা বইলাই আমি গো দাদা এই বছর চারে আকাশ বেগে পড়লো আমার মা দাদা 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 কথা বলো উঠো উঠো প্রাণের দাদা আমার গো দাদা একবার সারা দাও জানো আকাশ বেগে পড়লো আমার মা দাদা দাদা রে আমি কাকে দাদা বলে ডাকবো আমাদের পাগলের মতো করছে দাদা আমি কি করে গুরুকে বোঝাবো দাদা আমি কি বলে গুরুকে বোঝাবো আরে দাদা খালে রে দাদা কি নিজের হাতে বীজ গুরু আবিষ্কার করে বিশ্বাস কর গুরু আমি আমার দাদাকে ফোন করেছি আমি চলে যাচ্ছি আসবি না আমার দাদা আসবি না দুঃখ নেই
না না গুরু আমি তুই বিশ্বাস কর গুরু ওরে গুরু আরে ও দাদা খালে রে দাদা কি নিজের হাতে কি খাওয়াইয়া খাওয়াই নিব ওই আমি দাদা আমি আমি যে গরুকে কোনোভাবে বুঝাতে পারছি না আমি যদি এখন গরুকে বলি যে তোর কারণেই দাদার মৃত্যু হয়েছে কারণ তাকে ওই দলমিয়ার সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু কিন্তু ওই দিন আমি দলমিয়ার সঙ্গে বিয়েতে দাঁড়িয়েছিলাম কিন্তু দাদার অনুরোধ রাখতে গিয়ে আমি যে আমার নিজের ভাইকে বিষ খাইয়ে মারতে হলো এর জন্য তুই দায়ী গুরু এর জন্য তুই দায়ী আমি না দাদারি তুই কেমন করে পারলি কেমন করে পারলি গুরু গুরু আমার দাদাকে ডাক্তার রহমান খাঁ আমাকে দিয়েছিল ওষুধ বলে যে তোমার ভাইকে ওষুধটা খাওয়ানোর পর তোমার ভাই রাজি হয়ে যাবে তোমার কথায় কিন্তু কিন্তু সেটা যে বিষ ছিল তা আমার জানা ছিল না রে বোন তুই বিশ্বাস কর সম্পূর্ণই ওই রহমান খান ডাক্তার দলমের চক্রান্ত তুই তুই আমায় ভুল বুঝিস না বোন তুই আমায় ভুল বুঝিস না দাদারি বল সবাই যে চিরদিন বেঁচে থাকে না তাই দাদার মতো আমরা হয়তো একদিনে চলে যাব তাই বল গুরু দাদারি বল নিজেকে শক্ত করো চলো না শত কাঁদলে আমাদের দাদা আর ফিরে আসবে না তাই চলো দাদা দাদার সৎ কাজের ব্যবস্থা করতে হবে দাদা দাদা শিশুকালে মাকে হারিয়ে মায়ের চেয়েও ভালোবাসা তোমার কাছ থেকে পেয়েছিলাম দাদা আজ তুমিও আমাদের ছেড়ে চলে গেল না